আজকের ভ্লগটা খুবই স্পেশাল একটা ভ্লগ, কারণ আজকে আমার চাচা আর চাচি চলে যাচ্ছে হচ্ছে ইউএসএতে আবার। সো তাদেরকে সি অফ করলাম অ্যান্ড লাস্ট মোমেন্টে আমরা কি মজা করলাম সেগুলো নিয়ে থাকছে আমার আজকের ভ্লগ। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ঈশা ফ্রম গ্লিমস অফ এশা। সো আমাদের খুবই সাডেন একটা প্ল্যানে যাওয়া হয়, কারণ আমাদের বাসাতেই তাদের আসার কথা ছিল, বাট আসলে টাইম শর্টের কারণে তারা আসতে পারেনি। সো আমরাই যে এখন দেখা করে আসবো। তো যাওয়ার সময় আমরা হচ্ছে একটা সুন্দর কেক নিয়ে যাই অ্যান্ড কেকের উপরে সুন্দর করে লিখে নিলাম হচ্ছে কাম ব্যাক সুন আরাশ অ্যান্ড ইহান। তো ওরা হচ্ছে দুই ভাই, মানে আমার কাজিনস। সো আসলে ওদেরকে অনেক মিস করবো অ্যান্ড এবার ওরা আসার পরে আসলে এত টাইম শর্ট ছিল ওদের কাছে। সো আমাদের আসলে সেরকমভাবে মিট আপ হয়নি। তো এরপরে এই যে আমাদের এইবারই হচ্ছে ফার্স্ট টাইম মিট আপ হলো, যেদিন ওরা চলে যাবে সেদিন। আজকে ওদের আর 4টার সময় ফ্লাইট। সো এই যে হচ্ছে আরাশবাবু, ও এত কিউট মাশাল্লাহ। আর ওর সাথে আসলে আমাদের অনেকদিন পরে দেখা হয়েছিল, আর যেহেতু দেশের বাইরে থাকে সো আসলে ওর একটু চিনতে সময় লাগবে, আসলে অনেকদিন আগে দেখা হয়েছিল আমাদের। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা সবাইকে নিয়ে বসে গেলাম হচ্ছে কেক কাটার জন্য। তো এই যে আমরা সব পিচ্চি বাচ্চা সবাইকে নিয়ে বসে গেলাম অ্যান্ড সবাই মিলে এখন আমরা কেক কাটবো। কেকটা আসলে অনেক মজার ছিল অ্যান্ড ওদের সাথে এই লাস্ট মোমেন্টে এসে এটুকু মজা করতে পেরে আমি অনেক হ্যাপি হয়ে গিয়েছিলাম। অ্যান্ড এটা হচ্ছে আমার এই যে চাচা চাচি। সো এরপরে আমরা হচ্ছে চাচি আবার ওই দিন হচ্ছে আমাদের জন্য পিৎজা নিয়ে এসেছিল। সো আমরা সবাই মিলে এখন কেক কাটার পরে এখন একটু পিৎজা ট্রাই করব। তারপরে সবাই মিলে বসে একটুখানি আড্ডা দিলাম আর হচ্ছে একটু পিৎজা ট্রাই করলাম। পিৎজাটা ভালোই স্পাইসি ছিল। তো যেহেতু ওরা চলে যাচ্ছে সো ওদের অনেক প্যাকেজিং বাকি ছিল। সো এরপরে চাচি চলে যায় হচ্ছে প্যাকেজিংয়ের কাজে অ্যান্ড আমরা এখানে বসে বসে একটু গল্প করছিলাম। আর এরপরে চলে আসলাম হচ্ছে আরও একটা বাসা, এটা হচ্ছে আমার চাচির বোনের বাসা। তাদের বাসা হচ্ছে সেম বিল্ডিংয়েই। সো ওই আন্টিটা এতটাই সুইট ছিল, সে আমাদেরকে আসলে না খেয়ে আসতে দিচ্ছিল না। আমাদের একদমই ডিনার করার প্ল্যান ছিল না, বাট তারা অনেক আয়োজন করেছিল, যেমন হচ্ছে মুরগির মাংস ছিল, 2 টাইপের মাছ ছিল, অনেক মজার একটা ভেজিটেবল ছিল, তারপরে ডিম ছিল। সেগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম অ্যান্ড তারপরে হচ্ছে আমরা একটু ডেজার্ট ট্রাই করলাম। এটাও সে নিজে হাতে বানিয়েছিল। সো প্রত্যেকটা আইটেমও অনেক মজা ছিল। আর এই যে দেখেন আরাশবাবু আবার দৌড়াদৌড়ি করছে, একটু কাছে আসে আবার আসতে চায় না। সো অ্যানিওয়েজ, ওরা যেহেতু একটু পরেই বের হয়ে যাবে সো আমরা আসলে আর বেশি দেরি করব না, আমরাও বের হয়ে যাব। কারণ ওদের আসলে লাস্ট মোমেন্টে কিছু গোছগাছ তো থাকেই। সো ওরা ফ্রেশ হবে দেন হচ্ছে চলে যাবে। সো এর জন্য আমরা বেশিক্ষণ ওয়েট করলাম না, বাট এখানে আমরা লাস্ট মোমেন্টে বসে আরও কিছুক্ষণ আসলে গল্প করলাম, কারণ এবার আমাদের একদমই দেখা হয়নি। সো বাবা আর চাচুর তো গল্প শেষই হচ্ছিল না, প্লাস দাদা দাদিও ছিল। সো এই তো এরপরে হচ্ছে বের হয়ে গেলাম তাদেরকে বিদায় দিয়ে। অ্যান্ড খুবই খারাপ লাগছিল যে তারা আবার চলে যাচ্ছে কত কত দূরে। আজকে তো এমনিতেই মন খারাপ ছিল, তার উপরে আরও বেশি মন খারাপ হয়ে গিয়েছিল আমাদের গাড়ির কারণে, কারণ আজকে আমাদের গাড়ি ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের মতন হয়। আরেকটা গাড়ির সাথে আমাদের গাড়ির বডিটা লেগে যায় অ্যান্ড ডোরের দিকটা একটু ড্যাপ খেয়ে যায় অ্যান্ড দাগও হয়েছিল। সো নতুন গাড়িতে আসলে কার এরকম ভালো লাগে বলেন। সো অ্যানিওয়েজ, এরপরে হচ্ছে আমরা বের হয়ে যাই অ্যান্ড উত্তর রাস্তাটা আসলে রাত্রে অনেক চুপচাপ হয়ে যায় অ্যান্ড যেহেতু আমাদের বের হতে 12টার মতন বেজে গিয়েছিল সো অনেক ভালো লাগছিল যেতে যেতে। তো এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।